মানে যে সূত্রগুলো লাগবে কোডে কোড দেবে আমাদের, সেটাই তো আমার কোশ্চেন। যদি কোড দেয় তাহলে তো সময় সহজ হবে, কিচ্ছু মুখস্থ করতে হবে না, সব আছে ওখানে। কিন্তু কোড তো দেবে না আমাদের। দেবে। ফার্স্টে দেখ লোড ক্যারিং ক্যাপাসিটি অফ ফাইলস স্ট্যাটিক এনালিসিস। এই যে দুটো ফর্মুলা আছে, একটা তো যদি গ্র্যানুলার ফর্মে থাকে তাহলে এটা হচ্ছে তার ফর্মুলা, কোনটা কি সব লেখা আছে। আর যদি তোর কোহেসিভ ফাইলে থাকে তাহলে তার সূত্র হচ্ছে এটা। এবার যদি কোডটা দিয়ে যায়, বেশি না, দুটো পেজ দিলেই হয়ে যাবে। এই দুটো পেজ লাগবে, আর হচ্ছে আরেকটা কোড লাগবে, সেটা হচ্ছে আগের বছরের ওই 6403 না কি হলো, হ্যাঁ 6403 1981, এটা থেকে এই টেবিলটা লাগবে। এই টেবিলটা এই দুটো জিনিস দিলেই তোর স্ট্যাটিক কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে দেবে, এটাই হচ্ছে কথা। স্যারকে যখন আগের দিন জিজ্ঞেস করলাম আমি ল্যাটারাল ফাইলের কথা, যে স্যার ল্যাটারাল ফাইল কি করবো, তখন স্যার আমাকে বললো ল্যাটারাল ফাইল আসলে কোনো স্পিড চাইলে করতে পারো, কিন্তু বাকিগুলো স্ট্যাটিক মেথড ডাইনামিক মেথড ওগুলো দেখবে। আর স্ট্যাটিক মেথড তো ফুল কোডেই আছে, ঠিক আছে, কোড থেকে দেখো। এবার কোড থেকে দেখো মানে তার মানে কোড দেওয়ার চান্সেস আছে। তাহলে দিতে পারে। কারণ আগের বছর কোড দিয়েছিল, হ্যাঁ কোড দিয়েছিল, কিন্তু আগের বছর সহায়তা। তাহলে অঙ্কগুলো তাহলে হ্যাঁ বল বল। বলছি যদি দেয় তাহলে সিনিয়রদের থেকে একটু কনফার্মেশন হয়ে নিয়ে তাহলে সেই অঙ্কগুলো করলেই তো হয়। অঙ্কগুলো দেখ, যদি তুই কোড ছাড়াও অঙ্ক করতে পারবি, ঠিক আছে, মানে কিন্তু কথা হচ্ছে তোকে সূত্রটা মনে রাখতে হবে। আর কোড তো লাগবে, কোড ছাড়া অঙ্ক করতে পারবি বলতে তোকে যখন টেবিলের ভ্যালু গুলো লাগবে, এনকিউ এর ভ্যালু, যেটা এনকিউ এর ভ্যালুটা ফিগার থেকে বের করতে হবে। তুই ফিগার কি মনে রাখবি? এই ফিগারটা লাগবে, এই ফিগারটাও লাগবে, তো রিয়ের ভ্যালু আলফার ভ্যালুটা বের করার জন্য, অ্যাডিশনাল ফ্যাক্টরের ভ্যালুটা বের করার জন্য এই দুটো তো লাগবেই। আর ওই টেবিলটাও লাগবে এনকিউ এর ভ্যালুটা বের করার জন্য, এই সরি এন গামার ভ্যালু। এন কিউ এর ভ্যালু এখান থেকে পেয়ে যাবে, আলফার ভ্যালু এখান থেকে পেয়ে যাবে, আর এন গামার ভ্যালুটা ওই টেবিল থেকে বার করতে হবে। তো যদি তোকে কোড নাও দেয়, অন্তত এই ফিগার দুটো আর ওই টেবিলটা দিতেই হবে স্ট্যাটিক করার জন্য। এটা হচ্ছে কথা। আর ডাইনামিক্স তো ডাইনামিক্স ওই ইঞ্জিনিয়ারিং ফর্মুলা, আর হচ্ছে তোর এদিকে ইয়ার ফর্মুলা, রিলিজ ফর্মুলা, এই তো দুটো আছে, আর কিছু নেই। এই দুটো হয়ে গেলে তারপরে তো তোর ফাইল গ্রুপ অ্যাকশন এগুলো তো বলে দিয়েছে। মেন কথা হচ্ছে স্ট্যাটিকটা কি কোড দেবে নাকি দেবে না, এটা শিওর হতে হবে। আর কালকে আমি এসকে স্যারকে ফোন করলাম যে স্যার ওয়াটার রিসোর্সে কিছু সাজেশন কিছু আছে, বলে তোমাদের থার্ড ইয়ারের কোশ্চেনের কোনো মামা আমি খুঁজে পাইনি। বলছে আমি কেন, কোনো ফ্যাকাল্টি খুঁজে পাইনি, আমাদের সবার সাথে যে যে কলেজের মোটামুটি বন্ধুরা আছে আমাদের সব কলেজে, মানে তোমাদের সিভিল যে যে কলেজে আছে সব কলেজেই মোটামুটি খোঁজ নেওয়া হয়ে গেছে কারোর না কারোর থ্রুতে, তো কোনো কলেজ থেকেই কোশ্চেন নেয়নি ম্যাডাম। তো হাই চান্সেস আছে যে যে কোশ্চেন সেট ছিল সেখান থেকে কোশ্চেন আসবে। তো গত বছর যে কোশ্চেন গুলো এসছে সেগুলো তুমি পুরোপুরি ভাবে পরিষ্কার করে স্কিপ করো। যে ছিল কোশ্চেন সেট গুলো পাঠাক তাহলে আমাদের আগের বছরে, সেটা স্যারকে তো স্যার বলতে না ওইসব কিছু নেই, বলছে সেকেন্ড ইয়ার খুঁজেছি যে অনেক পাওয়া গেছে যে সেকেন্ড ইয়ারতে যেমন সার্ভার কোশ্চেন কোন কলেজ করছে, তারপরে ফোর্থ ইয়ারতে স্টেটমেন্ট মেটেরিয়ালের কোশ্চেন করছে, ঠিক আছে, কিন্তু তোমাদের থার্ড ইয়ারদের কোনো খোঁজ খবর পাওয়া যায়। তো আমরা স্যার তাহলে কি করবো, বললো একটা কাজ করো, যা আছে কোনো একটা স্কিপ করো না, ঠিক আছে। আমি বলছিলাম যে স্যার গ্রাউন্ড ওয়াটারটা তো সেরকম কিছু আসেনি কোনোবারই, তো গ্রাউন্ড ওয়াটার থেকে স্কিপ করে দেবো, বললো দেখো ওটা স্কিপ করো না, কারণ ওটাই সহজ চ্যাপ্টার, তো ওই দুটো মাত্র অঙ্ক আছে, একটা তোর ওই দিয়ে ডুপিট ইকুয়েশন, আর একটা কিছু জন্য ওই দুটো ইকুয়েশন দিয়ে দুটো অঙ্ক করে দাও,
কারণ আসলে ওখান থেকে নাম্বার উঠে যাবে, এটা হচ্ছে কথা। তো চ্যাপ্টার গ্রাউন্ড ওয়াটার, ওয়াটার আরে রিসোর্স। রিসোর্সে, ওয়াটার রিসোর্সে। হ্যাঁ লাস্টের চ্যাপ্টারটা যেটা ওই তো অ্যাকুইফায়ার যেগুলো আছে। যেগুলো আছে, স্যার বললো যে একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে যেহেতু কোশ্চেন নেয়নি তো গত বছর সেট থেকে যেহেতু করবে, গত বছর যে কোশ্চেন গুলো এসেছিল সেগুলো স্কিপ করতে দেবে। সেগুলো বুঝতে পারছি না, ওগুলো স্কিপ করে করবোটা কি বাদ বাকি? যেমন গত বছর লেসে দিয়েছিল, ঠিক আছে, তো স্যার বললো যে লেসে দিয়েছিল, তো এবছর কেনেডি দেওয়ার চান্সেস আছে, কিন্তু কেনেডি পরীক্ষা খুব কমই দেয়, কারণ কেনেডিটা আমাদের মানে কেনেডিস মেথডটা আমাদের রিয়েল লাইফে আমরা খুব একটা ইউজ করি, ঠিক আছে, কারণ কেনেডিসে অনেক ড্রব্যাক আছে। তো সেই কেনেডিটা দেখো, সাথে লেসেটাও দেখো, ভালো স্যার তাহলে বাদটা কি দেবো? এরকম করলে তো তাহলে তো এখানে ডেল্টা ডিউটির অঙ্ক গতবার আসেনি, কট ডেপথের এসেছিল, তো কট ডেপথের অঙ্ক করে যায়, এফিসিয়েন্সির অঙ্ক বললো। তো আপনি বলছেন যে আমার বলছে ডেল্টা ডিউটির অঙ্ক অত আসে না, তাহলে গতবার এফিসিয়েন্সির অঙ্ক এসেছিল, তেমন আপনার কথা মতো এফিসিয়েন্সির অঙ্কগুলো স্কিপ করে দিই, কিন্তু আপনি বলছেন যে ডেল্টা ডিউটির অঙ্ক ইম্পর্টেন্ট না, তাহলে তো এফিসিয়েন্সির অঙ্কটা আছে কি সম্ভব যে আসছে। কি বলছে কিছু করার নেই, সবই করবেন, তো বেশি তো অঙ্ক নেই, 10 পাই পাই তো স্ট্যাটিক দিয়ে একটা অঙ্ক কর দেখি, একটু করা দেখি। আরে স্যারের নোটস যেখান থেকে খুশি করা একটা অঙ্ক দেখি। দেখ এখানে সূত্রটা লিখে রেখেছি স্যার, ঠিক আছে, কোর্স থেকে। এটা হচ্ছে তো গ্র্যানুলার সয়েলের জন্য, আর এটা হচ্ছে কোয়েসিভ সয়েলের জন্য, ঠিক আছে। তো এখানে দেখ একটা অঙ্ক বলেছে, ক্যালকুলেট দ্য অ্যালাউয়েবল লোড ক্যারিং ক্যাপাসিটি অফ সার্কুলার বোর্ড পাইপ উইথ ডায়ামিটার 60 সেন্টিমিটার, এই কার মাইক অনেক অফ করানো। তো তিনটে লেয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, তো আমাকে এটার অ্যালাউয়েবল লোড ক্যারিং ক্যাপাসিটি মানে কিউ ইউটা বার করতে হবে, ঠিক আছে, ও না অ্যালাউয়েবল লোড ক্যারিং ক্যাপাসিটি মানে কিউ এ ইউটা বার করতে হবে, মানে কিউ ইউ যেটা বেরোবে সেটাকে ফ্যাক্টরের সাথে দিয়ে ভাগ করতে হবে। এখানে দেখ তিনটে লেয়ার আছে, ফার্স্ট এরটা হচ্ছে কোহেশনলেস মানে গ্র্যানুলার, লাস্ট এরটাও গ্র্যানুলার, শুধু মাঝখানেরটা কোহেসিভ আছে, ঠিক আছে। তো ফার্স্ট এরটার ক্ষেত্রে ফার্স্ট আর লাস্টের ক্ষেত্রে আমাদের তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই হবে, আর মাঝখানেরটার ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই হবে। তো ফার্স্ট কি করেছে, ফার্স্টে ডায়াটা বলে সেন্টিমিটারে, সেটাকে মিটারে কনভার্ট করেছে, আর এরিয়া অফ পাইল বের করেছে 5/4 ডি স্কয়ার করে, আর AS1 লেয়ার 1 লেয়ার 2 লেয়ার 3 এর জন্য আমাদের এরিয়া মানে সারফেস এরিয়া অফ পাইলটা বার করেছে। তো ফার্স্ট লেয়ারের জন্য কি হবে, সারফেস এরিয়ার সূত্র কি পাই ইনটু ডি ইনটু এল, পাই ডি হচ্ছে ডায়াটা বসিয়ে দিলাম, আর এলটা ফার্স্ট এর লেয়ারটা দেখ 5 মিটার তাই 5, সেকেন্ড লেয়ারটা হচ্ছে 4, থার্ড এরটা হচ্ছে 5, ফার্স্ট এরটা পাই ডি এল, সেকেন্ডটা পাই ডি 4, তারপরটা পাই ডি 5 করে তিনটা আলাদা আলাদা মান বেরোলো, হলো। এরপরে হচ্ছে ফর লেয়ার 1, লেয়ার 1 এর জন্য লেয়ার 1টা হচ্ছে আমাদের কোহেশনলেস, তার মানে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই হবে। এই সূত্রটা অ্যাপ্লাই হবে। এখানে দেখ এপি এর মান আমরা বার করলাম, ঠিক আছে, তো আমাদের লাগবে হচ্ছে কে এর মান, পিডি এর মান, আর হচ্ছে ডেল্টার মান। এস1 এস এর মানটা আমরা বার করলাম, তো ফার্স্টে আমরা বার করবো পিডি। পিডি মানে কি দেখ এফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার এট পাইল টিপ, সরি পিডি ওয়ানটা হচ্ছে এফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার আর মিড অফ দা ith লেয়ার, মানে যে লেয়ার নিয়ে কাজ করছি তার মিড পোর্শনে কতটা ওভারবার্ডেন প্রেসার পড়ছে, পিডি ওয়ান। এফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার এট মিড লেভেল অফ দা লেয়ার 1, তো লেয়ার 1 এর মিড লেভেলে কত প্রেসার আছে, গামা ইনটু এইচ, তাহলে গামা হচ্ছে 18 ইনটু এইচ হচ্ছে মিডিল, তার মানে 5 এর হাফ মানে 2.5, মানে 18 ইনটু 2.5 হলো 45। কে1 এর মান যদি কে এর মান কোশ্চেনে কিছু না বলে দেয়, কে1 কে2 কে3 মানে তিনটা লেয়ারের জন্যই কে এর মান হচ্ছে 1, ঠিক আছে। ডেল্টা 1 এর মান যদি আলাদা করে না বলে দেয় তাহলে ডেল্টা 1 এর মান 5 এর যে মানটা দেবে সেটাই হবে। তাহলে
QS1 আমরা বার করলাম। QS1 মানে হচ্ছে K1 PD1 ইন্টু tan ডেল্টা 1। K1 এর মান 1, PD1 এর মান 45 আর tan ডেল্টা 30 ডিগ্রি। তো বেরোলো এত কিলোমিটার পার মিটার স্কয়ার। এটা গেল ফার্স্ট লেয়ারের জন্য। সেকেন্ড লেয়ারটা কি? সেকেন্ড লেয়ারটা আমাদের কোহেসিভ সয়েল সি এর একটা মান আছে। তো কোহেসিভ সয়েলের ক্ষেত্রে সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা সেকেন্ড পার্টে কি আছে? আলফা, আমাদের আননোন ভ্যালু আলফা, আর হচ্ছে এই পার্টটা ছেড়ে দে, বাঁ দিকের পার্টটা ছেড়ে শুধু ডান দিকের পার্টটা আননোন হচ্ছে আলফা। আলফা কি? আলফা হচ্ছে আমাদের অ্যাডিশন ফ্যাক্টর ফর আইএস লেয়ার। তাহলে সেকেন্ড লেয়ারের জন্য অ্যাডিশন ফ্যাক্টর সেটা কোথা থেকে পাবো? সেটা আমি বললাম, ফিগারটা দেখালাম ওখান থেকে। C2 এর ভ্যালু হচ্ছে 30 কিলোমিটার। এবার ফিগারটা এইদিকে হচ্ছে আমাদের সি এর ভ্যালুটা, ঠিক আছে, আর এইদিকে হচ্ছে আমাদের অ্যাডিশন ফ্যাক্টর আলফার ভ্যালু। এটা তো আমাদের কোডে বার করলি এই পেজটা? আলফা সি এর ভ্যালু আছে 30, তো আমরা এই 20 পেজটা 40 কোড থেকে বার করলি? হ্যাঁ এই পেজটা কোড থেকে বার করলি? হ্যাঁ, এটা কোড। এটা হচ্ছে তোর আইএস 2911 পার্ট 1 সেকশন 2, হুম। ঠিক আছে। তো 30 মানে এরকম জায়গায় 30 সাথে কোনো ভ্যালু নেই। 41 থেকে আমাদের ভ্যালুটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, মানে 41 এর আগে অব্দি 0 থেকে 41 অব্দি ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। 41 এর পর থেকে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। তো আমাদের 30 তে ভ্যালু কত হবে? 1, তার মানে হুম। তো এখানে আলফার ভ্যালু 1 হলো। তারপরে QS2 হচ্ছে আলফা ইন্টু C2। আলফা আলফার মান 1, C2 এর মান 30, মানে সি এর মানটা 30, 2 মানে হচ্ছে লেয়ার গুলো ডিনোট করছে, ঠিক আছে। এখানে দেখ যত অঙ্ক করলাম PD1, K1 আর ডেল্টা 1, 1 লেখা হচ্ছে ফর লেয়ার 1। 2 যখন তুই সেকেন্ড লেয়ারে চলে যাবি তখন এটা 2 2 হয়ে যাবে, ঠিক আছে। হুম। এটা 30। আবার থার্ড লেয়ারের জন্য থার্ড লেয়ারটা আমাদের কি? স্যান্ড, মানে হচ্ছে কোহেশনলেস সয়েল। তো সেটার জন্য ফার্স্টে পিডি বার করলাম। পিডি হচ্ছে তোর ওই লেয়ারের মিড অবধি কতটা লোড করছে। ওই লেয়ারের মিড অবধি তাহলে কতটা করবে? 18 ইন্টু 5 প্লাস 19 ইন্টু 4 প্লাস 21 ইন্টু 2.5, ঠিক আছে। হুম। 18 ইন্টু 5, 19 ইন্টু 4, 21 ইন্টু 2.5 হলো এত কিলোনিউটন পার মিটার স্কোয়ার। তারপরে K3 এর মানটা বললাম 1, যদি কিছু না বলে দেয়। আর ডেল্টা 3 আর 5 মানে ডেল্টার মানটা বললাম 5 এর যেমন হবে তাই। তো 5 এর মান 35 ডিগ্রি বলেছে। তো এখান থেকে আবার ওই সেম QS3 বার করলাম, KPD ইন্টু tan ডেল্টা 3, এত বেরোলো। এবার লাস্ট লেয়ারের ক্ষেত্রে আমরা বার করবো QPটা, ঠিক আছে। QP হচ্ছে ফার্স্ট এর পার্টটা, এই পার্টটা, এই যে PDNQ প্লাস 0.5 গামা DNQ, এটা হচ্ছে আমাদের QP। তো QP লিখলাম, PDNQ প্লাস 0.5 গামা DNQ, এন গামা। এবার PD এর মান হচ্ছে এফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার এট পাইল টি। টিপ মানে হচ্ছে পাইলের একদম নিচে, একদম নিচের পয়েন্টে কতটা প্রেসার পড়ছে। যতগুলো লেয়ার আছে ইনটু তার ডেনসিটি, সেগুলো সামেশন। তো ফার্স্ট এর ডেনসিটি 8 ইনটু 5, 19 ইনটু 4, 21 ইনটু 5 হলো। তো টোটাল এতটা ওভারবার্ডেন প্রেসার আমাদের পড়ছে ফার্স্ট সয়েলের জন্য। এবার এনকিউ এর মানটা আমাদের বের করতে হবে ফিগার থেকে। এখান থেকে বেরোবে এনকিউ এর মান। দেখ, বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর এনকিউ, আর এদিকে হচ্ছে ইন্টারনাল ফ্রিকশন অ্যাঙ্গেল ফাই। ফাই এর মান আমাদের লাস্ট লেয়ারের জন্য ফাই এর মান বলেছে 35 ডিগ্রি, হুম। 35। মানে এটা তোর ওই 49 48 49 এরকম মতো কাট করছে, 48ও ঠিক ধরা আছে। যাবে।
48 ধরেছে এখানে, কাছাকাছি একটা ধরে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এন গামার ভ্যালুটা বের করতে হবে, সেটা করতে হবে টেবিল থেকে। টেবিলটা কোথায় আছে না, 6403 আইএস, এটার এই যে টেবিলটা, এটা 35 ডিগ্রির জন্য ভ্যালু আছে আমাদের 48.03। তো 48.03 হলো কিউপি এর মান, তাহলে হলো সবগুলো বসিয়ে দিলাম এত কিউপি। এবার আলটিমেট লোড অন পাইল কত পড়ছে, কিউপি ইনটু এপি প্লাস Q1S1 প্লাস AS1 সরি QS1 প্লাস AS1 প্লাস QS2 প্লাস AS2, এরকম করে যতগুলো লেয়ার আছে ততগুলো। তো কিউপির সব মানগুলো বসিয়ে দিলাম, আমাদের কিউ এর মান বেরোলো এত কিলোমিটার। এবার আমাদের বলেছে সেফ লোডটা বার করতে, তো লোড কি, ফ্যাক্টর অফ সেফটি 3 ধরে নিলাম। তো 3 দিয়ে ভাগ করে আলটিমেট লোড হচ্ছে এত, যে ফাইলটা আলটিমেট এতটা লোড ক্যারি করতে পারে। তাহলে এখান থেকে কি বুঝলি, সেটা হচ্ছে তোর এই দুটো সূত্র যদি তোর কাছে থাকে, আর ওই টেবিলটা আর ওই দুটো ফিগার, এই তিনটে জিনিস থাকলে তুই কোড দেখে অঙ্ক হয়ে যাবে। কারণ কোডে ফুল সূত্রটাও লেখা আছে, কোনটার মানে কি সেটাও লেখা আছে, আর সব ভ্যালুস তোকে এখানে দিয়ে দিয়েছে। কিন্তু কথা হচ্ছে কোড কি দেবে, এটা হচ্ছে কোশ্চেন। ওটাই কোয়েশ্চেন। আর কোড দিলেও এতগুলো কোড কি দেবে, এতগুলো কোড হয়ে তো পেজগুলো শুধু যেমন স্যার বানিয়েছে এইভাবে হয়তো দিতে পারে। আকাশ সিনিয়রের নাম্বার থেকে কোনো, তাহলে আকাশ জিজ্ঞেস করতে পারে একবার। কি কোনো সিনিয়রদের থেকে একটু খবর লাগা, আগের বারে কি হয়েছিল পরীক্ষায়। দেখছি তাহলে, দাঁড়া। ঠিক আছে। তো কোড থাকলে তুই স্ট্যাটিক নামে নিতে পারবি, কোনো চাপ। সেকেন্ড অঙ্কটা হচ্ছে ঠিক আছে, এবার বুঝে গেছি। এখানে সাথে এক্সট্রা একটা ওয়াটার টেবিল অ্যাড হয়েছে। তো ওয়াটার টেবিলের জন্য চেঞ্জেস কি হবে, এখানে নরমাল গামার ভ্যালুটা দিয়ে দিয়েছে, তোকে গামার সাবটা বের করতে হবে, এটাই শুধু চেঞ্জ হবে, আর কিছু না। বাকি তারপরে তো নরমাল ডাইনামিক ফর্মুলার অঙ্ক আছে। ঠিক আছে, এখান থেকে তো অঙ্কগুলো দেখে নেবো, এর কথা হচ্ছে অঙ্কগুলো একটু দেখে সবকিছুর অঙ্কই সত্যি। স্যার অঙ্ক দিয়ে দিই সুন্দর করে। আগে পড়ো, সেটেলমেন্ট অফ ফাইল তো সবকিছু অ্যানালিসিস অফ ল্যাটারাল লোডেড ফাইলটা আমি বলবো স্কিপ কর। ঠিক আছে, অনেক মানে খুব বাজে জিনিস এটা। আপলিফ্ট ক্যাপাসিটিতে একবার দেখতে পারিস, কিছুই নেই, একটাই সূত্র আছে। ঠিক আছে, এখানে থিওরিগুলো তো মোটামুটি সবই বলে দিয়েছিস। থিওরি গুলো তো সকালবেলা স্টেশনে গেলাম, ট্রেনে কি ভিড় ভাই কৃষ্ণনগর লোকালে। ভালো রে, কাকা তো এই মেসে এসেছিল, মেসে ছাড়তে গেছিলাম, ট্রেনে তুলে দিয়ে আসলাম। কি ভিড় ট্রেনে, সকাল 6টার ট্রেনে। সকাল 6টায় কৃষ্ণনগরটা মারাত্মক ভিড়। 6টা নয়, 5টা 55। ওই তো, মানে আমাদের এখানে মনে হয় ওটা তো 5:30 লাগে, 5:35 না হতো। তো এখানে অঙ্ক বলতে ওইগুলো তো ফার্স্ট থিওরি, এটা ফার্স্ট ইউনিট নাকি সেকেন্ড ইউনিট? সেকেন্ড। ফার্স্ট ইউনিটে তো অঙ্ক নেই। নেই, হ্যাঁ সেটাই বলতে যাচ্ছিলাম। ভেরিয়েবল অ্যানালিসিস, ওগুলো থিওরি পড়তে হবে। মেন হচ্ছে এখান থেকে নেট প্রেজেন্ট ভ্যালু। ফার্স্টে একটা কাজ করে, এই যা যা সূত্র আছে এক জায়গায় থ্রো করো, তাহলে সুবিধা হবে। এটা তাহলে ইকোনমিক্স স্টার্ট করলি তো? হ্যাঁ, সেট ফাইলটা ছোট্ট করে বলে দিই না? এটা করে নি বলছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখেছিস কি
সময় হয়নি। ঠিক আছে। অঙ্ক চল না, বাচ্চা তো। ফর্মুলাগুলো টুকে নিচ্ছিস তাই তো একবারে? হুম, সুবিধা হবে তাহলে। আমরা ঢুকবো? তো যদি ইচ্ছে হয় তো। নাহলে একটা কাজ কর, তোরা শিট ফাইলের ইয়েটা পিডিএফটা গুলো দেখতে থাকতে দে। ঠিক আছে, তুই কর না, অসুবিধা নেই। তাহলে ওটাই দেখি, তুই ওটা লেখ, অসুবিধা নেই। ওটা দেখতে থাক, আমি লিখছি। সবাই মিলে লিখে তো লাভ, একজন লিখতে তো পেয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, আমরা তো নিলে সেটাই। আইআইটি আর নয়।